ইনি রিক। আজ সে চায়নি, কিন্তু আপনারা প্লেটি পেছেন, তাই টানা 3 দিন তাকে কম্পিউটার গেম খেলাচ্ছি। এটি বিপজ্জনক, পরীক্ষা অনুকরণ করবেন না। স্ট্রিম চলছে, চ্যাট উত্তাল। রিক নানা গেম খেলছে, শুটার, রেসিং, মিউজিক ও বন্ধুদের সাথে কো-অপ। কফি গান উত্তেজনা তাকে এই 3 দিন টিকিয়ে রাখবে সে আশা করে। 6 ঘন্টা পেরিয়েও সে মজা করছে ও নির্ভুল নিশানায় গুলি চালাচ্ছে। প্রথম দিনের শেষে আনন্দ ম্লান হয়ে যায়। একই কাজ, পরিচিত মানচিত্র জয়ের জন্য অনুমানযোগ্য পুরস্কার। মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায় এবং দুর্বলভাবে প্রতিক্রিয়া করে। রিক মিষ্টি খায়, কয়েক মিনিটের জন্য ভালো লাগে, তারপর দুর্বলতা আর হাই আসে। সে আরও চকলেট ও কফি নিয়ে আনন্দ ফিরিয়ে আনার আশায়, কিন্তু লাভ কম হয়। প্রতিক্রিয়া দুর্বল হয়, ভুল বাড়ে। রিক জিতলে হাসে, কিন্তু 1 মিনিটের মধ্যে হারে ক্ষিপ্ত হয়। সে রাতকে সকাল বলে এবং নিজেই সময় নিয়ে বিভ্রান্ত হয়। রিক সবকিছুর জন্য খেলা ও প্রতিপক্ষকে দোষ দেয়। 15 ঘন্টা পর মাইক্রো ঘুম আসে। রিক জাগ্রত অবস্থায় ঘুমায়, তবে অল্প সময়ের জন্য। সে 1-2 সেকেন্ডের জন্য খোলা চোখে ডুবে যায়, কেবল অজ্ঞান হয়ে আটকে যায়। মস্তিষ্ক তার প্রাপ্য নিয়ে আর মালিকের আপত্তি গ্রাহ্য করে না। চোখ জ্বলে ও শুকিয়ে যায়। রিক কম পলক ফেলে দৃশ্যটি ঝাপসা দেখায়। নীল আলো শরীরকে সজাগ রাখে, বুয়ো চোখ বুজে আসে। হেডফোনে মাথা ধরেছে, কান ক্লান্ত। শব্দ ছাড়া রিকের কষ্ট হয়, তাই সে আবার পরে নেয় যাতে ঘুমিয়ে না পড়ে। ক্যাফেইন আর কাজ করছে না, হাত কাঁপছে আর হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। প্রতিটি জয়ের উচ্ছ্বাস ক্ষণস্থায়ী, কিন্তু পরবর্তী হারগুলি রিককে হতাশ করে। এই উত্থান পতন তাকে আরও ক্লান্ত করে তোলে। রিক ডিভাইস বদলায়, ফোন নেয় যাতে হাতে চাপ না পড়ে, কিন্তু তার প্রতিক্রিয়া আরও ধীর হয়, হাত ব্যথা করে। রিক রেগে যায় এবং মাউসে ফিরে আসে, এটি তার জন্য পরিচিত। তবে এতে শক্তি বাড়ে না। 2 দিন কেটে গেছে। রিক জল ও কফির জন্য রান্নাঘরে যায়। হ্যাঙ্গারের ছায়া তার কাছে খেলার শত্রু। দরজার শব্দ, গুলি আর ফ্রিজের গুঞ্জন খেলার রিয়াক্টরের শব্দ। বাস্তবতা খেলার সাথে মিশে যাচ্ছে, বুঝতে পেরেও সে আবার মনিটরের কাছে ফেরে। তার শরীর ভেঙে পড়ছে। রিক হাঁচি দিচ্ছে, গ্লা ব্যথা, খালি পেটে পানীয় খেয়ে পেট মোচড়াচ্ছে। মস্তিষ্ক আবর্জনা পরিষ্কার করতে ঘুমায়। ঘুম না হলে তা হয় না। চিন্তা জড়িয়ে যায়, বিরক্তি একমাত্র স্পষ্ট অনুভূতি। রিক প্রায় ওঠেই না, পা অবশ, পিঠে ব্যথা, কাঁধ ধরে। জল পান ভুলে মাথা ঘুরে পায় টান। এনার্জি ড্রিঙ্ক ও খেয়ে আর ও শুষ্ক করে। ঘন্টায় জল ও হাঁটা দরকার হলেও রিক স্ক্রিনে তাকিয়ে গেম চালায়। দিনভর চললে কি হচ্ছে বোঝা যায় না, মস্তিষ্ক কেবল চালিয়ে যেতে চায়। কিছু হারানোর বা পিছিয়ে পড়ার ভয়ও ওকে আটকে রাখে। ঘুম ও খাওয়া গৌণ সামান্য বিরতিও উদ্বেগ বাড়ায়। স্নানেও গেমের চিন্তা রিককে ছাড়ে না। দ্বিতীয় দিন শেষে রিকের অদ্ভুত অনুভূতি, সে আর চরিত্র একাকার। গেমের হেলথ বার আর ওর অবস্থা মিলে যায়। চরিত্র আহত হলে রিক কেঁপে ওঠে। সে আর চরিত্র আঙুল দিয়ে চালায় না, সে অন্য জগতে বাস করে। টানা 3 দিন 60 ঘন্টা গেম খেলার পর রিকের চূড়ান্ত পতন হয়। তার চোখে অন্ধকার নামে, তাল কেটে যায়, কিবোর্ড ভুল চাপে এবং চেয়ার থেকে পড়ে যায়। স্ট্রিম শেষ। রিক মেঝেতে জ্ঞান ফিরে পায়, তারপর হাসপাতালে। স্যালাইন, জলখাবার আর নীরবতা, এটাই আসলে তার দরকার ছিল। তার রোগ নির্ণয় হলো অবসাদ, পানিশূন্যতা ও তীব্র ঘুমের অভাব। কয়েকটা শান্ত দিন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, তবে শরীরের উপরের প্রভাব ছিল ভয়াবহ। হাসপাতাল থেকে ফিরে রিক কম্পিউটারের দিকে তাকায়, কিন্তু পাশ কাটিয়ে ঘুমাতে যায়। তাকে সাবস্ক্রাইব করুন, এটা সঠিক কাজ।